ফাইনালি স্টারলিংকের মতো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা আমাদের মতো দেশের মধ্যে চালু হইতে যেতেছে, যেটা মাত্র কয়েক মাস আগের ইন্টারনেট আউটেজের কথা মাথায় রাখলে একটা গেম চেঞ্জিং ডিসিশন বলতে গেলে। খাগড়াছড়ির মতো পাহাড়ি এলাকা কিংবা সুন্দরবনের মাঝখানের মধ্যে এখন হাই স্পিড ইন্টারনেট পাওয়া যাবে জাস্ট লাইক একটা আরবান এরিয়ার মধ্যে যেরকম পাওয়া যায় আমাদের দেশের মধ্যে। যদি এখনকার সময় শহরাঞ্চলকে বাদ রেখে গ্রামেগঞ্জের যে রুরাল এরিয়াতে কেবল ব্রডব্যান্ডের যে প্রাইজিং কিংবা স্পিড ওইটার সাথে যদি তুলনা করি, সেই ক্ষেত্রে গিয়ে দৌড় বহন করে না এইটা যেই ধরনের প্রাইজেস নিয়ে আসে। বাট হোয়াট অ্যাবাউট কানেক্টিভিটি? যেই জায়গাতে আমাদের দেশের মধ্যে বিদ্যুৎ লাইনের ঠিকমতো গ্যারান্টি নেই, কখন কোন সময় কি হয় কেউ জানে না, ইন্ডাস্ট্রি লেভেলের কমিউনিকেশন কিংবা সফটওয়্যার সার্ভিসেস যারা কিনা এক্সপোর্ট করে তাদের ক্ষেত্রেও ব্যাকআপ কোনো কানেক্টিং পয়েন্ট থাকে না। সেই জায়গাতে এখনকার সময় যেই ধরনের প্রাইজেস হোক না কেন, যদি একটা রিমোট এরিয়ার কথা চিন্তা করেন যে জায়গাতে ঠিকমতো খাবার পানিও পৌঁছায় না, সেই জায়গাতে এরকম হাই স্পিড ইন্টারনেট থাকবো সেটা একদমই অকল্পনীয়। তার তুলনায় খুব বেশি যে একটা প্রাইজিং এটা বলাও যায় না। স্টারলিং বাংলাদেশের মধ্যে যখনই আসবে হয়তোবা শুরুর টাইম থেকেই বিশাল বড় এক মার্কেট গ্র্যাব করবে ফর শিওর।